ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি, আজকেরও আমরা একটা গুরুত্বপূর্ণ ভ্যাকান্সির আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এবং ভ্যাকান্সিটি তুলে ধরার আগে আপনাদেরকে বলে রাখা দরকার, আমরা আমাদের মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে যে ভ্যাকান্সিগুলো প্রোভাইড করি, সেই ভ্যাকান্সিগুলো অনলি ফর ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এবং সেই সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি হলে তাহলে সেই ভ্যাকান্সিগুলো নিয়ে আমরা আলোচনা করি। অন্য যে সমস্ত স্টেটগুলো রয়েছে, যেমন হচ্ছে গিয়ে বাইরে যেমন স্টেটগুলো রয়েছে, সেই স্টেটগুলো নিয়ে আমরা সেরকম ভিডিও বানাই না, কারণ আমাদের যে সমস্ত স্টুডেন্টদের জন্য আমি ভিডিও প্রোভাইড করি সেই ভিডিওগুলো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এবং কলকাতার মধ্যেই সেই ভ্যাকান্সিগুলো চলে, সেইগুলো নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরি। তাই অতি অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনাদেরকে কোনো যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনার মন্তব্যটি অবশ্যই প্লেস করে যাবেন। আজকের আমরা এই ভিডিওটিতে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি নিয়ে আজকের আমি আপনাদেরকে তুলে ধরবো। যে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সির যে আপডেট নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা চলছে, এই আপডেটটি হলো নেভিতে আপনাদেরকে স্টাফ নার্স নিয়োগ চলছে, সেইগুলো নিয়ে আমি আপনাদেরকে ইন্ডিয়ান নেভিতে এই ভ্যাকান্সিটি চলছে, তো সেগুলো নিয়ে আমি আজকের আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একটি মাত্র অনুরোধ রইল। যে ভ্যাকান্সিটি নিয়ে আজকের আমরা ভিডিওটিতে আলোচনা করব, না স্টাফ নার্সের পদে এখানে ভ্যাকান্সি চলছে, গ্রুপ বির পদে নট গ্যাজেট এবং এই সমস্ত ভ্যাকান্সিটি চলছে। এখানে টোটাল পোস্ট যেহেতু খুব সীমিত রয়েছে, যেহেতু 2 পোস্ট রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ইন্ডিয়ান নেভিতে একটা যেহেতু নিয়োগ চলছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিটটা হচ্ছে 56 ইয়ার এবং স্যালারি পে লেভেলটি হবে, এটা হচ্ছে কি দেখুন 7 পে লেভেলের স্যালারি দিয়েছে, যেটা 44,900 টাকা পর্যন্ত পার মান্থ এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা গেইন করতে পারবেন। এবং সেই সাথে সাথে এখানে রয়েছে যেটা হচ্ছে কি দেখুন যে জিএনএম বিএসসি এই সমস্ত স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন জিএনএম বিএসসি নার্সিংটা অ্যাপ্লাই করতে পারবেন, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকলে এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক। এবং এখান থেকে আমরা একটা জিনিস তোমাদেরকে প্রোভাইড করবো, সেটা হচ্ছে কি দেখুন যে এখানে আপনার যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সির ক্ষেত্রে আপনারা যে সমস্ত এই ভ্যাকান্সিগুলি অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে আপনাদেরকে অতি অবশ্য যেন তোমাদেরকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে যে এনআরটিএস এর একটা এনইউ আইডি কার্ড থাকে, সেই এনইউ আইডি কার্ডটি মাস্ট অবশ্যই প্রয়োজন, কারণ এখানে এই সমস্ত ভ্যাকান্সির ক্ষেত্রে অবশ্যই এনইউ আইডি কার্ডের মাস্ট প্রয়োজন। ওকে, তো নেক্সট লেভেলে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কি দেখুন যে এখানে সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে। সিলেকশন প্রসেসটা যদি আমরা দেখি ভালো করে লক্ষ্য করি, যে স্ক্রিন অ্যাপ্লিকেশন রয়েছে, যে সমস্ত আমরা অ্যাপ্লাইটা করবো সেটা অ্যাপ্লিকেশন, এবং সেই সাথে সাথে রিটেন এক্সামিনেশন রয়েছে, এবং সেই সাথে সাথে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট করা হবে। নেক্সট আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ক্লোজিং ডেট। ক্লোজিং ডেট হচ্ছে এখানে আপনাদেরকে বলে রাখা দরকার 24 তারিখ থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ 45 দিনের জন্য আপনাদেরকে এই ভ্যাকান্সিটি রাখা হবে এবং জব লোকেশন রাখা হয়েছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি সেহেতু এটা অন্ধ্রপ্রদেশ স্টেটের মধ্যে আপনাদের এই ভ্যাকান্সিটা নিয়োগটি চলবে। ঠিক আছে, জব লোকেশনটি হবে। নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত আপডেটগুলো দেখতে পারবো, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তুলে ধরবো। এবার আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে যদি লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেটা হচ্ছে কি দেখুন জেনারেল নার্সিং মডিফারি অর্থাৎ জিএনএম বিএসসি নার্সিং রেকগনাইজ ইনস্টিটিউট রেজিস্ট্রেশন উইথ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনাদেরকে জানা অবশ্যই দরকার, সেটা হচ্ছে কি দেখুন হিন্দি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং বেঙ্গলিটা অবশ্যই দরকার। এবং সেই সাথে সাথে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা সিলেকশন প্রসেসটি অবশ্যই আপনাদেরকে দেখালাম, তো অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, রিটেন এক্সামিনেশন হবে, ইন্টারভিউ হবে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই এখানে থাকছে। এবং সেই সাথে সাথে আরও একটা যেটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি দেখুন যে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত টাকা নেওয়া হবে। অ্যাপ্লিকেশন করার জন্য 500 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন যে এক্সামশন এসসি এসটি এবং পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য একটু ছাড় রাখা হয়েছে। এবং পেমেন্ট মোড সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়ালি নোটিফিকেশান রয়েছে, যেটা অফিসিয়ালি যে নোটিফিকেশান রয়েছে সেখান থেকে আপনাদেরকে এখানে চেকিং অফিসিয়াল রয়েছে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত বিজ্ঞপ্তি আপডেটগুলো রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুবই সুন্দর, যে অফিসিয়ালি যে নোটিশটা প্রোভাইড করা হয়েছে, সেই নোটিশটার লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে পারলে আপনারা এই লিঙ্কটা, সেখান থেকে আমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ ডিফেন্সের তরফ থেকে এই ভ্যাকান্সিটি বেরিয়েছে। এটা যেহেতু আরও একবার বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে আপনাদেরকে এটা নিয়োগটা চলছে। এবং
এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে কি দেখুন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি যেহেতু, তো অবশ্যই আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখানে এসসি এসটি এবং পিডব্লিউডি এবং ওম্যান ক্যান্ডিডেটের জন্য এখানে অ্যাপ্লিকেশান ছাড় দেওয়া আছে, এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস। অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশানটি যে নোটিফিকেশানটি অবশ্যই পড়ে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এবার আসছি আর একটা যেটা হচ্ছে বিষয়, যেটা হচ্ছে কি দেখুন, এখানে অফিসিয়ালি ওয়েবসাইটটা অবশ্যই আপনারা এখান থেকে দেখতে পেরেছেন। আমরা যদি ভালোভাবে জুম করি তাহলে এখানে দেখতে পাবেন স্পষ্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরিভাবে যে নোটিশটার মধ্যে এ টু জেড ডিটেলসটি আপনাদেরকে এখানে তুলে ধরা হচ্ছে। অবশ্যই আপনারা মাথায় রাখবেন, পিডিএফটি ডাউনলোড করবেন আগে, তারপরে আপনাদেরকে যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কি স্টাফ নার্সের পদে এখানে 2টি পোস্ট রাখা হয়েছে, 7 পে লেভেলের এখানে স্যালারি এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবো, নিচের দিকে স্ক্রল ডাউন করে আরও যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে আপনারা এখান থেকে পড়ে সরাসরিভাবে পড়ে নেবেন, এবং পড়ে নিয়ে যাদের মনে হয় আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য এবং পারফেক্ট, তারপরে আপনারা বুঝে শুনে আপনারা এইটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনাদেরকে অবশ্যই এখানে যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বলা হয়েছে অবশ্যই আপনারা পড়ে নেবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটি অবশ্যই দেওয়া থাকবে। নিচের দিকে স্ক্রল ডাউন করছি, আপনারা এখান থেকেও ভালোভাবে দেখে নিতে পারেন এ টু জেড ডিটেলসটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4th পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, এখানে 4টে ফটোগ্রাফি লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, এ টু জেড ডিটেলস এখানে লাগবে। এবং আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন সরাসরিভাবে এখান থেকে কী দেখতে পাবেন, যেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফরম্যাটটি অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিওর অন স্ক্রিনে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি এই যে মেন ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটটা কি না www.indiannavy.nic.in, এই যে সাইটটাতে গেলে আপনারা এখান থেকে এই পিডিএফটি পেয়ে যাবেন। এবং সেই সাথে সাথে আপনাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে এ টু জেড ডিটেলসটা আপনাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। হেল্প লাগলে অবশ্যই আপনারা এই হেল্প নম্বরে আপনারা ফোন করতে পারেন, এবং সেই সাথে সাথে মেল আইডিতে মেল করতে পারেন। ওকে, এবার আসছি আমরা অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কেমন হতে পারে। অ্যাপ্লিকেশান ফরম্যাটটি ফার্স্ট এখানে রয়েছে নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, আধার নম্বর, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে, এবং এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে বলে দেওয়া আছে 3 মান্থ ওল্ড, মানে 3 মাসের পুরনো হলে হবে, বাট 3 মাসের আরও বেশি পুরনো হলে হবে না, 3 মাসের বেশি পুরনো হলে হবে না, নট মোর দেন 3 মান্থ অ্যান্ড ওল্ড। রিসেন্টলি একটা ফটো লাগবে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই করতে হবে, এই যে পেজটি রয়েছে। তো এখানে এইভাবে কন্টিনিউ 15টি পেজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে 15টি পেজ আপনাদেরকে কন্টিনিউ করতে হবে, এবং সেই সাথে সাথে আপনাদেরকে বলে রাখি এই পিডিএফের লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জাস্ট আজকের ভিডিওটি জাস্ট এতটুকু পর্যন্ত। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।